ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পণা মম ব্লগ থেকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি বলতে চাইছি। সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গিয়ে ফিরে আসার সময় বাজারটা করলাম। অনেক দিন পরেই আজকে বাড়িতে চিংড়ি মাছ এলো। চিংড়ি মাছ, কচু শাক, ইলিশ মাছ। তো একদিনে নিশ্চয়ই খাবো না, যাই হোক এগুলো খুব সুস্বাদু খাবার। কচু শাক তো খাওয়াই হয় না, খাবো। অনেক দিনই অনেকভাবে ব্যস্ত ছিলাম। অনেক বড় বড় একটা ভালো সংবাদও ছিল, আবার খারাপ সংবাদও ছিল। ভালো কিছু খবরও আছে, খারাপ খবরও আছে, সব মিলিয়ে মিশিয়ে। কিন্তু খারাপ খবরটা সত্যি খুব খারাপ খবর, সবাই তো জানেনই যে আমার শ্বশুরমশাই মারা গেছেন। তার আগে তো আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম। যাকগে, আসল কথাটা হচ্ছে মেয়ে দেখুন, আমি তো বলেছিলাম যখন আপনাদের আপডেট দেব, তবে আমি যতটা ও তো ওখানে থাকে পড়াশোনার মধ্যে, যখন যেই জিনিসটা আমি পাচ্ছি আমি আপডেট অবশ্যই দিচ্ছি। যা পিকচার পাচ্ছি আমি মেয়ের দিচ্ছি। কারণ আমিও চাই যে আপনারাও জানুন যে একটা বাচ্চা মেয়ে একা থাকে। আপনাদের ভালোবাসাতেও, আপনাদের শুভাকাঙ্ক্ষীতে বা আপনাদের আশীর্বাদে আমার মেয়ের ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে, এটা আমি আমি জানি। কারণ প্রত্যেকের ভালোবাসায় সবার সব কিছু হয়। আমরা প্রত্যেকের জন্যই আছি, ভালোতেও আছি, দুঃখেও আছি, সুখেও আছি। তো আমি আমার এই মেয়ের যে সংবাদটা প্রথম থেকেই আপনাদের সাথে আমি শেয়ার করি, কথা বলি। তো আমার ভালো লাগে। আশা করি সবাই সেটাকে ভালো মনেই নেবেন। কারণ একটা আমরা জানি যে আমাদের মেয়েদের মেয়েদের সত্যিই আমাদের খুব মানে লাইফটা সত্যি খুব কষ্টের, মেয়েদের জীবনটা সত্যি খুব কষ্টের। বিয়ের আগে একরকম, বিয়ের পরে আর এক রকম, ছোট অবস্থায় আর এক রকম, আবার শিক্ষার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিভাবে যা এখন যা শিক্ষার অবস্থা হয়েছে, যা পড়াশোনার হাল হয়েছে, তো প্রত্যেকেই মনে করি যদি কিছু কোথার থেকে কোনো রকমভাবে কোনোভাবে ভালো পড়াশোনায় কিছু করে বা জীবনে একটু দাঁড়ায়, প্রত্যেকের জন্যই এটা সুখবর। তো সেই ক্ষেত্রে আমি আমার মেয়েকে, খুবই ছোট, 21+, 21+ বড়, কিন্তু মায়েদের কাছে ছোট। সব মায়েদের কাছে সব সন্তানই ছোট। আমার মায়েদের কাছে যখন আমাদের দুটো সন্তান হয়ে গেছে, কারো তিনটে, কারোর একটা, যাই হোক যার যেরম হয়েছে, সব মায়েদের কাছে কিন্তু সেই বাচ্চা সন্তান ছোটই। তো আমার ক্ষেত্রে আমার সন্তানটা তো অবশ্যই ছোট। তো ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আপনারা কমেন্টস করলে, কিছু কথা বললে আমি সেটার উত্তরও দেব। আমার মেয়ে যে বাইরে গেছে, তার জন্য দেখুন আমি আমি সত্যি আমি খুব কষ্টই হয়। বুঝতেই তো পারছেন, এই অবধি কাছে রেখে আবার ও এখানে নেই, কী খাচ্ছে, কী করছে, নিজে নিজে সমস্ত কিছু করতে হচ্ছে। কতটা মানে কতটা মনের মধ্যে কষ্ট বা একটা ভয়, ভালো লাগা, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। কারণ পুরো অজানা শহর, পুরো অজানা দেশটা, মানে ও যেই জায়গায় আছে পুরো অজানা, কোনো কিচ্ছু জানে না। ও কোনো দিন কোথাও ধরুন মামা বাড়িতে বা আমার দিদির বাড়িতে এইসব জায়গা ছাড়া একা এইভাবে থাকেনি। তো অনেকটা বুকের মধ্যে অনেকটা পাথর চাপা দিয়েই ওকে পাঠিয়েছি। কষ্ট হয়, চোখে জল চলে আসে, কিন্তু কিছু করার নেই। জানেন তো, একটা মেয়ের জীবনে নিজের পায়ে না এগিয়ে না কিছু করাটা আজকের দিনে খুবই কষ্টকর। যে কোনো ছেলেরাই, ভালোবাসা ঠিক আছে, বিয়ে শাদী ঠিক আছে, কিন্তু একটা ছেলের কাছে হাত পাতো বা কিছু এনে দিলে তবে সেটা, এটা এখন সেটা হয় না আর। আমার মনে হয় সেটা পাওয়ারলেস হয়ে থাকতে হয়। পাওয়ারফুল হয়ে যাওয়া একটা মেয়ে একটা ছেলের কাছে বিয়ের পরে, সেটার অনেক গুরুত্ব আছে। আমিও সেটা ভাবছি, জানি না এত কিছু ভেবে পরবর্তীকালে কি হবে, কি হতে চলেছে, আমাদের জীবনে কি আছে, ভালো আছে না মন্দ আছে জানি না। তার ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন মন্দ কিছু না হয়। যাই হোক, ও যেন নিজের পায়ে ভালো মতো দাঁড়ায়। এখন এখন এই প্যান্ডামিকটার পরে না কোনো কিছু ভাবতে গেলেই খুব ভয় হয়। যেমনি যেমনিভাবে আমাদের মানে জীবনযাপন ছিল, এখন কিন্তু অনেকটাই দমে গেছে। আর্থিক অবস্থা আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছে। জিনিসপত্রের প্রচণ্ডভাবে দাম বেড়েছে। সেটা তো সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমার মেয়েকে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এগুলো তো আমরা সবাই সবার জন্যই আছি। এটা দেখুন, ইউটিউব যারা আমরা করছি সবাই তো আমরা একটা পরিবার, তাই না বলুন? ছোট থেকে শুরু থেকে আমাদের এই অবধি চলতে থাকে। হ্যাঁ, হয়তো আমি অনেক দিনের এই প্ল্যাটফর্মটায় আসিনি, তবে
আপনারা আমাকে যদি সব কিছুর দিক থেকে সাপোর্ট করেন, নিশ্চয়ই আমি আপনাদের মতো খুব খুব ভালো না হলেও মোটামুটি একটা পর্যায়ে পৌঁছতে পারবো। আর আশা করছি। সবাই সবাইকে সাপোর্ট না করলে তো এই জায়গাটা আসা যায় না। আপনাদের ভালোবাসা অবশ্যই আমি আশা করব। আর যদি সম্ভব হয় প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আ যেটা আমি যা বলছি, হয়তো জানি না ভালো বলছি না খারাপ বলছি, তবে আমার মনের কথাগুলোই বলছি। আর স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন এবং আশা করছি আমাকে একটু আ যদি মানে যে নতুন বা নতুন যদি কেউ হয়ে থাকেন তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আমার খুব ভালো লাগবে।